আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। সম্প্রতি হিরো এবং হোন্ডা তাদের 110cc সেগমেন্টে আলাদা আলাদাভাবে দুটি বাইক লঞ্চ করেছে। যেমন হিরোর দিক থেকে হিরো প্যাশন এক্স প্রো এক্সটেক এবং হোন্ডার পক্ষ থেকে লিভো 110। আপনারা অনেকেই বলেছিলেন এই দুটা বাইকের কম্প্যারিজন ভিডিও দেওয়ার জন্য, তো আজকের ভিডিওটা হচ্ছে কম্প্যারিজন একটি ভিডিও। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। যেহেতু দুটা বাইকই যথেষ্ট আপডেটের সাথে আসছে, কোনোটাতে একটু কম আসছে, কোনোটাতে একটু বেশি আসছে, তো সেহেতু আমার মনে হয় ফিচার্স নিয়ে কথা বলাটা ভালো হবে। তাহলে চলুন শুরুতে ফিচার্স নিয়ে কথা বলা যাক। ফিচার্সের কথা বললে শুরুতে হেডলাইট, টেল লাইট এবং ইন্ডিকেটার্সের দিকে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন হিরো প্যাশন এক্স প্রোতে এলইডি হেডলাইট উইথ ডিআরএল, এলইডি টেল লাইট এবং বাল্ব ইন্ডিকেটর ব্যবহার করা হয়েছে। অন্যদিকে হোন্ডা লিভোতে হ্যালোজেন হেডলাইট, হ্যালোজেন বাল্ব টেল লাইট এবং বাল্ব ইন্ডিকেটর ব্যবহার করা হয়েছে। এবারে বাইক দুটির মিটার নিয়ে কথা বলা যাক। মিটারের দিকে লক্ষ্য করলে দেখবেন হিরো প্যাশন এক্স প্রো এই বাইকটিতে ফুল ডিজিটাল মিটার দেওয়া হয়েছে। তার সাথে সাথে দেওয়া হয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি, যেটা হিরো বলতেছে এক্সটেক, যেখানে আপনি আপনার স্মার্টফোন বাইকের মিটারের সাথে কানেক্ট করে আপনার স্মার্টফোনের বেশ কিছু তথ্য আপনি দেখতে পাবেন। এর মধ্যে যখন আপনার ফোনে কল আসবে তখন বাইকের মিটারে কলারের একটি আইকন ব্লিঙ্ক করবে। ঠিক একইভাবে যদি এসএমএস আসে তাহলে এসএমএস আইকন ব্লিঙ্ক করবে, এবং কোনো কারণে যদি আপনি কল রিসিভ করতে না পারেন তাহলে মিস কল অ্যালার্টের মতো একটা আইকন সিগন্যাল দেবে। এর সাথে সাথে রয়েছে ফুয়েল সিগন্যাল, i3s ইন্ডিকেটর। যদি আপনার বাইকে i3s অন করা থাকে তাহলে ইন্ডিকেটরটা আপনাকে সিগন্যাল দেবে। তবে এই সকল দিক থেকে আমার কাছে যেটা ভালো মনে হয়েছে যে বিষয়টা, সেটা হচ্ছে সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর। আমরা অনেকেই এটাকে সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সরের সাথে তুলনা করে থাকি, আসলে ওইটা একটা আলাদা বিষয়, আর সাইড স্ট্যান্ড ইন্ডিকেটরের যে আইকনটা এটা আলাদা বিষয়। মানে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সর থাকলে বাইকটা আপনার রান করতে পারবেন না, আপনি স্টার্ট করার পরে আপনি বাইক চালাতে পারবেন না যতক্ষণ না আপনি স্ট্যান্ড উঠাচ্ছেন। আর সাইড স্ট্যান্ড যে ইন্ডিকেটর, এটা মূলত আপনার যদি স্ট্যান্ড নামানো থাকে তাহলে মিটারে একটা আইকন থাকবে সাইড স্ট্যান্ডের। আপনি যখন স্ট্যান্ডটা উঠিয়ে ফেলবেন তখন আইকনটা চলে যাবে, যেমনটা আমরা দেখি হিরো থ্রিলারে। এর সাথে মিটারে অ্যাজ ইউজুয়াল যে ইনফরমেশনগুলো থাকে, স্পিড কাউন্টার, ট্রিপ মিটার, অডোমিটার, ফুয়েল ইকোনমি, ও বাই দ্য ওয়ে স্মার্টফোনের আপনার ব্যাটারি লেভেলটাও এখানে শো করবে। মানে স্মার্টফোন কানেক্ট করার পরে আপনার স্মার্টফোনে কতটুকু চার্জ আছে এটাও শো করবে। আরও থাকতেছে সার্ভিস রিমাইন্ডার, মানে বাইকটিতে যদি সার্ভিসের প্রয়োজন হয় তাহলে সার্ভিস ইন্ডিকেটর নামে যে ইন্ডিকেটরটা আছে এটা ব্লিঙ্ক করবে। আর মিটারের পাশে মোড নামে একটা বাটন আছে স্পিডোমিটারটা কন্ট্রোল করার জন্য। তবে এত কিছুর মাঝেও বেশ কিছু বিষয় মিসিং, যেমন গিয়ার ইন্ডিকেটর নাই, মিটারে একটা ক্লক নাই। তবে হিরো চাইলে অন্তত গিয়ার ইন্ডিকেটরটা দিতে পারত। অন্যদিকে হোন্ডা লিভো 110 এই বাইকের মিটারের দিকে লক্ষ্য করলে দেখবেন কাইন্ড অফ সেমি ডিজিটাল মিটারই এটা। যদিও সেমি ডিজিটাল মিটারে আমরা স্পিড কাউন্টারটা ডিজিটালে দেখে থাকি, তবে এখানে বিষয়টা অন্যরকম। এখানে স্পিড কাউন্টার যেটা, এটা হচ্ছে অ্যানালগ, এবং ছোট্ট করে ডিজিটালে যেটা রয়েছে সেখানে আপনার ক্লক রয়েছে, ফুয়েলের সিগন্যাল রয়েছে, মানে আপনার বাইকে কতটুকু ফুয়েল রয়েছে সেই সিগন্যালটা, সার্ভিস ইন্ডিকেটর বা সার্ভিস রিমাইন্ডার যেটাই বলেন এটা আছে, ট্রিপ মিটার, অডোমিটার এটা আছে, এবং এই মিটারটা কন্ট্রোল করার জন্য একটা বাটন রয়েছে। তবে এই ভিডিওর মাধ্যমে হোন্ডা কর্তৃপক্ষকে একটু জানাতে চাই আপনাদের বাইকগুলোর আরেকটু পরিবর্তন করা দরকার। যেমন ধরুন একটা ভালো স্পিডোমিটার, হ্যাঁ আপনাদের যে স্পিডোমিটারটা রয়েছে এটাও যথেষ্ট ভালো যখন বাইকটা লঞ্চ করেছিলেন সেই সময় অনুপাতে, বাট বর্তমান সময়ের সাথে যদি আপনি একটু কম্পেয়ার করেন তাহলে আমার মনে হয়, ব্যক্তিগতভাবে মনে হয় যে কিছুটা পরিবর্তন নিয়ে আসা দরকার। আবার ঠিক একইভাবে কসমেটিক্স কিছু চেঞ্জ করা দরকার, এলইডি ফিচার্সগুলো বাইকে ইনক্লুড করা দরকার। ওয়েল, এত আমার ব্যক্তিগত একটা অভিমত ছিল, আপনাদের কি মতামত এটা কমেন্টে জানাতে পারেন। এবারে কথা বলি ইঞ্জিন নিয়ে। হোন্ডা লিভো এই বাইকের ইঞ্জিন টাইপ হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক এয়ার কোল্ড 2 ভালভ একটি ইঞ্জিন। ইঞ্জিনটির ডিসপ্লেসমেন্ট হচ্ছে
109.19 সিসি। এটা থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 8.31 বিএসপি ৭,৭০০ আরপিএমে এবং ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 9.09 নিউটন মিটারস অফ টর্ক ৫,০০০ আরপিএমে। বাইকটিতে স্টার্টিং মেথডে থাকছে কিক এবং সেলফ স্টার্ট। বাইকটিতে রয়েছে 4 স্পিড গিয়ারবক্স। অন্যদিকে হিরো প্যাশন এক্সপ্রো এক্সটেক, এই বাইকটির ইঞ্জিন সম্পর্কে বলতে গেলে ইঞ্জিনটির টাইপ হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক এয়ার কুলড 2 ভালভ একটি ইঞ্জিন। এটার ডিসপ্লেসমেন্ট হচ্ছে 109.15 সিসি। ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 9 বিএসপি ৭,৭০০ আরপিএমে এবং ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 9 নিউটন মিটারস অফ টর্ক ৫,৫০০ আরপিএমে। বাইকটিতে রয়েছে স্টার্টিং মেথডে সেলফ এবং কিক স্টার্ট, সেই সাথে 4 স্পিড গিয়ারবক্স। এখন স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করুন, দুইটা বাইকের পাওয়ারের মধ্যে একটু পার্থক্য আছে, আবার টর্ক রেসপন্সের দিক থেকেও পার্থক্য আছে। এইটা নিয়ে ভিডিওর শেষে কথা হবে, কারণ বাইকের ইঞ্জিনের পারফরমেন্স বাইকের কার্বোয়েট ডাইমেনশন মানে বডি ডাইমেনশনের উপরে অনেকটাই নির্ভর করে। তো বডি ডাইমেনশন নিয়ে কথা বলতে গেলে অনেক সময় লাগবে, তাই এটা নিয়ে ভিডিওর শেষে কথা হবে। এবারে কথা বলি টায়ার সেকশন নিয়ে। হোন্ডা লিভো এই বাইকটিতে ফ্রন্ট এবং রিয়ারে উভয় চাকাতেই ব্যবহার করা হয়েছে 80/100 18 সেকশনের অ্যালয় রিমের টিউবলেস টায়ার। অন্যদিকে প্যাশন এক্সপ্রো এক্সটেক এই বাইকে ফ্রন্ট টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 80/100 18 সেকশনের অ্যালয় রিমের টিউবলেস টায়ার। রিয়ার টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 90/90 18 সেকশনের অ্যালয় রিমের টিউবলেস টায়ার। টায়ারের দিক থেকে হিরো প্যাশন এক্সপ্রো এক্সটেক কিছুটা এগিয়ে থাকবে এর রিয়ারের 90 সেকশনের টায়ারের জন্য। এবারে ব্রেকিং সিস্টেম নিয়ে কথা বলা যাক। হোন্ডা লিভো এই বাইকটিতে ফ্রন্ট ব্রেক হিসেবে ব্যবহার করা হয়েছে 130 mm এর ড্রাম ব্রেক অথবা 240 mm এর ডিস্ক ব্রেক। রিয়ারে ব্যবহার করা হয়েছে 130 mm এর ড্রাম ব্রেক উইথ সিবিএস, মানে হচ্ছে রিয়ার ব্রেকটা আপনি প্রেস করলে পেছনে 60 এবং সামনে 40 এই কমিউনিকেশনে ব্রেকটা কাজ করবে। মানে এই বাইকটিতে সিবিএস ব্রেকিং সিস্টেম রয়েছে এবং সেই সাথে আপনি যদি ড্রাম ভেরিয়েন্টও ক্রয় করেন, ড্রাম ভেরিয়েন্টেও সিবিএস রয়েছে। তবে আমার মতে যে কোনো বাইক যেহেতু এখন ডিস্কে অ্যাভেলেবেল রয়েছে, ড্রাম ব্রেকের থেকে ডিস্কের রেসপন্সটা অনেক ভালো ভাই, কারণ কয়েক হাজার টাকার জন্য ভালো মানের ব্রেকিং সিস্টেম কম্প্রোমাইজ করা এটা আমার মতে কখনোই ঠিক না। এবারে কথা বলি হিরো প্যাশন এক্সপ্রো এক্সটেক এই বাইকের ব্রেকিং সিস্টেম নিয়ে। হিরো প্যাশন এক্সপ্রো এক্সটেক এই বাইকের ফ্রন্টে ব্রেক হিসেবে ব্যবহার করা হয়েছে 240 mm এর ডিস্ক ব্রেক। রিয়ারে ব্যবহার করা হয়েছে 130 mm এর ড্রাম ব্রেক উইথ আইবিএস ব্রেকিং সিস্টেম। আইবিএসটা হচ্ছে কাইন্ড অফ সিবিএস ব্রেকিংয়ের মতোই। এখানেও যদি আপনি রিয়ারে ব্রেক প্রেস করেন তাহলে পেছনে 60 এবং সামনে 40 এইরকম কমিউনিকেশনেই ব্রেকটা কাজ করবে। বাই দ্য ওয়ে, ব্রেকিং সিস্টেমের কথা তো বলা হলো, এবং ব্রেকিংয়ে যে ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করা হয়েছে এটা নিয়ে একটু কথা বলা দরকার। যেমন হোন্ডা লিভোতে ব্যবহার করা হয়েছে লিসিনের ক্যালিপার মাস্টার সিলিন্ডার, ঠিক একইভাবে হিরো প্যাশন এক্সপ্রো এক্সটেক এই বাইকে ব্যবহার করা হয়েছে বাইব্রিড ক্যালিপার এবং মাস্টার সিলিন্ডার। এক্ষেত্রে ব্রেকিংয়ের যে ম্যাটেরিয়াল এবং ব্রেকিংয়ের যে সেকশন, এদিক থেকে বলতে গেলে দুটা বাইকই সমান অবস্থানে থাকবে। তবে ব্রেকিং নিয়েও বিস্তারিত কথা ভিডিওর শেষে হবে। এবারে কথা বলি সাসপেনশন নিয়ে। হোন্ডা লিভো এই বাইকটিতে ফ্রন্ট সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক ফর্ক এবং রিয়ারে ব্যবহার করা হয়েছে স্প্রিং লোডেড হাইড্রোলিক সাসপেনশন। আই থিঙ্ক এটা 5 স্টেপ অ্যাডজাস্টেবল। অন্যদিকে হিরো প্যাশন এক্সপ্রো এক্সটেক এই বাইকে ফ্রন্ট সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক ফর্ক এবং রিয়ারে ব্যবহার করা হয়েছে সুইং আর্ম উইথ 5 স্টেপ অ্যাডজাস্টেবল হাইড্রোলিক শক অ্যাবসর্বার। আমি দুটো বাইক চালিয়েছি, এই সাপেক্ষেই কথাটা বলতেছি। সাসপেনশনের দিক থেকে আমার কাছে দুটা বাইকই এভারেজ মনে হয়েছে, এবং পিলিয়ন কমফোর্টের কথা বললে দুটা বাইকে পিলিয়ন কমফোর্টও আমার কাছে খুব কাছাকাছি মনে হয়েছে। খুব একটা যে খারাপ তাও না। অ্যাজ এ কমিউটার বাইক হিসেবে দুটা বাইকের জায়গায় ঠিকঠাক আছে। এবারে কথা বলি বডি ডাইমেনশন নিয়ে, এবং আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। বডি ডাইমেনশনটা বলার পরেই মূল আলোচনায় যাব ইনশাআল্লাহ। হোন্ডা লিভো এই বাইকটির লেন্থ হচ্ছে 2040 মিলিমিটার, ওয়াইড হচ্ছে 738 মিলিমিটার,
হাইট হচ্ছে 1235 মিলিমিটার ইনক্লুডেড মিরর্স, মানে এই যে হাইটটা, এই হাইটটা হচ্ছে লুকিং গ্লাসের ওপর পর্যন্ত পরিমাপ করা। হুইল বেজ হচ্ছে 1285 মিলিমিটার। গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 180 mm, যেটা হিউজ এবং এটা খুবই ভালো। কার্বোরেট হচ্ছে 113 কেজি ডিক্স ভেরিয়েন্টের ক্ষেত্রে এবং ড্রাম ভেরিয়েন্টের ক্ষেত্রে 112 কেজি। ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 8.5 লিটার। আর এই বাইকটি থেকে মানে হোন্ডা লিভো থেকে আপনারা মাইলেজ পাবেন সিটিতে 55 কিলোমিটার পার লিটার এবং হাইওয়েতে 60± কিলোমিটার পার লিটার। অন্যদিকে হিরো প্যাশন এক্সপ্রো এক্সটেক এই বাইকটির লেন্থ হচ্ছে 1966 মিলিমিটার, বাইকটির উইথ হচ্ছে 774 মিলিমিটার, বাইকটির হাইট হচ্ছে 1087 মিলিমিটার, হুইল বেস হচ্ছে 1245 মিলিমিটার, গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 165 মিলিমিটার, যেটাও মোটামুটি ভালোই, 165 মিলিমিটারও খারাপ না। কার্বোরেট হচ্ছে 119 কেজি। এর ফুয়েল ধারণ ক্ষমতা হচ্ছে 9.2 লিটার। এই বাইকটি থেকে আপনারাও সেম মাইলেজ পাবেন 50± সিটিতে এবং 60± হাইওয়েতে। এবারে আসি পারফরমেন্স প্লাস যে কথাগুলো বলতে চাইছিলাম। একটা কমিউটার সেগমেন্টের বাইক থেকে আপনারা কতটুকুই পারফরমেন্স আশা করতে পারেন, তারপরেও এগুলো হচ্ছে লোয়ার সিসি বাইক। এখন ডেইলি কমিউট করার জন্য তো ওকে ঠিক আছে, বাট এই বাইকগুলো নিয়ে আমাদেরকে হাইওয়েতে যেতে হয়। কারণ আমার মতো যারা নিম্নবিত্ত রয়েছেন ভাই, সত্য করে বলতেছি, আমাদের এই বাইকগুলো নিয়ে সব জায়গায় যেতে হয়, আমাদের কোনো উপায় থাকে না। একটা ট্যুর করতে গেলেও এই ধরনের বাইক নিয়ে যেতে হয়। তো এই ক্ষেত্রে আমি বলতে চাই, এই বাইকগুলো থেকে আপনি ওই লেভেলের পারফরমেন্স তো পাবেন না। এই বাইকগুলো নিয়ে যে ট্যুর করা যাবে না তাও না, তবে হ্যাঁ, এই বাইকগুলো নিয়ে ট্যুর করতে গেলে আমাদের যে সমস্যাগুলো হয়, প্রথমত আমরা ওভারটেকিংয়ে খুব ঝামেলায় পড়ি। দ্বিতীয়ত 60 থেকে 80 কিলোমিটারে যখন আমরা বাইকটা চালাই তখন বাইকের স্টেবিলিটি ঠিক থাকে না। এটা সবগুলো বাইকের ক্ষেত্রেই, 100cc 110cc যে বাইকগুলো রয়েছে প্রত্যেকটা বাইকেই এই সমস্যাটা হচ্ছে, কারণ এই বাইকগুলোর চিকন টায়ার এবং কন্ট্রোলিংয়ের যে ব্যাপারটা। আর কোম্পানিগুলো বা কী করবে ভাই, কারণ কম সিসির বাইক, এখানে তো ওয়াইড টায়ার ব্যবহার করতে পারবে না। এখন ওয়াইড টায়ার ব্যবহার করলে আপনারা তো মাইলেজ ওই 40 মতো পেয়ে যাবেন। আবার বাইকের পাওয়ারেরও একটা বিষয় আছে। একটা কম সিসির বাইকে যদি ওয়াইড টায়ার ইনস্টল করা হয়, এখন আপনি যদি এই বাইকগুলোতে 150cc সেগমেন্টের বাইকের মতো ওয়াইড টায়ার ইনস্টল করতে চান তাহলে তো সেটা হবে না, কারণ বাইকের পাওয়ারের একটা বিষয় আছে। শেষে দেখা যাচ্ছে যে আপনি বাইক থেকে টপ স্পিড পাচ্ছেন 70 কিলোমিটার বা 60 কিলোমিটার, এরও বেশি হতে পারে। বাট আসলে এই ধরনের কাজ করাটা একদম বোকামি হবে। সর্বোচ্চ আপনি যেটা করতে পারেন 90 বা রেয়ারে 100 সেকশন ইনস্টল করতে পারেন, তবে এই ক্ষেত্রেও আপনাকে কিছুটা কম্প্রোমাইজ করতে হবে মাইলেজ এবং টপ এন্ডের দিক থেকে। এমনিতেই এই বাইকগুলো দেখা যাচ্ছে যে আপনার 90 কিলোমিটার পার আওয়ারের বেশি যায় না, অনেক ক্ষেত্রে চলে যায়। সেক্ষেত্রে ওয়েদার এবং আপনার রাইডারের ওয়েট ভেরি করে, বাইকের ইঞ্জিনের যে কন্ডিশন এটা কী অবস্থায় আছে এগুলোর উপর ম্যাটার করেই কিন্তু একটা বাইক পারফরমেন্স দেয়। তো এটা নিয়ে কথা বাড়াতে চাচ্ছি না। আরও একটা কথা বলতে চাইছিলাম, সেটা হচ্ছে ব্রেকিংয়ের ব্যাপারটা। ব্রেকিংয়ের ব্যাপারে দুইটা বাইকই যথেষ্ট ভালো মানের ইকুইপমেন্ট এবং ভালো যে ম্যাটেরিয়ালগুলো এগুলোই ব্যবহার করছে, এখানে কিন্তু কোনো সন্দেহ নেই। কিন্তু একটা বিষয় হচ্ছে হিরো প্যাশন এক্সপ্রো এক্সটেক এই বাইকের রেয়ারে আপনার 90 সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে, তো একটু হয়তো বা বেটার গ্রিপ পাইতে পারেন। এটা আসলে আমি ব্রেক টেস্ট করি নাই, তারপরেও বলছি শুধুমাত্র ওই টায়ারের সেকশনের উপর ভিত্তি করে। যদিও অনেক সময় দেখা যায় যে চিকন টায়ারেও ভালো গ্রিপ পাওয়া যায় যদি ব্রেকিংয়ের ইকুইপমেন্টগুলো ভালো হয়। তো ওয়েল, এভাবে আসলে কথা বলে তো কোনো সমাধান হবে না, আর কোনো কোম্পানিও চাইবে না যে আমার প্রোডাক্ট আমি হজবরলভাবে মার্কেটে লঞ্চ করি। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন আপনাদের একটা প্রশ্ন থাকবে, ভাইয়া আমি কোন বাইকটা কিনবো? আমি বরাবর আপনাদের একটা কথা বলি, টেস্ট রাইড দেওয়ার। হয়তো এই কথার জন্য আপনারা অনেকেই মনে কষ্ট পান, ভাই সত্যি একটা কথা বলি, টেস্ট রাইডের ওপরে কোনো কথা হবে না। কারণ আমার কাছে একটা বাইক ভালো লাগবে, আপনার কাছে একটা বাইক ভালো লাগবে, বাস্তবতাটা হচ্ছে এরকমই। কারণ আপনার রাইডিং স্টাইল একরকম, আমার রাইডিং স্টাইল একরকম, একজনের সাথে আরেকজনের মিল পাওয়াটা খুব কষ্টকর। আবার পছন্দের একটা বিষয় আছে, আপনার কাছে এই বাইকটা ভালো লাগে, আমার কাছে এই বাইকটা ভালো লাগে।
এরকমটা হতেই পারে। তবে হ্যাঁ, এখানে একটা বিষয় অবশ্যই গুরুত্ব দিবেন যে বাইকটা আপনি কোন পারপোজে কিনতে যাচ্ছেন, এই দিকটা বিবেচনা করেই অবশ্যই আপনি বাইক কিনবেন। আর কেনার আগে ওই যে বললাম, অবশ্যই টেস্ট রাইড দিবেন। ওই ক্যাটাগরির যে বাইকগুলো রয়েছে, আপনি আরও 4-5টা বাইক, 4-5টা কোম্পানির বাইক সিলেক্ট করুন, টেস্ট রাইড দিন, তারপরে যেটা আপনার কাছে বেটার মনে হয় সেটা আপনি কিনে নেন। তবে আরেকটা কথা, বর্তমান সময়ে বাইকের প্রাইস কিন্তু অনেক বেড়ে যাচ্ছে, রিজন আননোন। একটা কি, ডলারের মান কমে গেছে আমাদের দেশে, মানে ডলারের যে মানটা এটা তো কমছে আমাদের টাকার ক্ষেত্রে, আর আমেরিকান যে ডলার এটার প্রাইসটা বেড়ে গেছে। তো সেই জন্য অনেক কোম্পানি বলতেছে ভাই আমাদের শিপিং, ট্যাক্স এগুলো সব বৃদ্ধি পাইছে। এখন ভাই এটা কতদূর সত্য? আমরা সাধারণ মানুষ সবসময় কি শুনি, দাম বাড়ছে, আচ্ছা বেশি দাম দিয়ে কিনতে হবে। আমাদের পরিস্থিতিটা কিন্তু এইরকমই, আমরা কোনো ওই রকম যে প্রপার কোনো তথ্য বা কেন দাম বাড়ছে এরকম এক্সকিউজ কিন্তু কেউ আমাদেরকে দেওয়ার নাই। তো যাই হোক, যদি আপনাদের সাড়া পাই আর সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে এই দাম বাড়া নিয়ে একটা ভিডিও করবো ইনশাল্লাহ সামনে। তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।